দর্শক, এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার-স্যাপার রমরমা আকার ধারণ করেছে। পাকিস্তানের দুইজন মন্ত্রী, যার মধ্যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, দুই মন্ত্রণালয়, দুই কাজ একা সামলাচ্ছেন এক ব্যক্তি। আর এক মন্ত্রী, দুই মন্ত্রী অবস্থান করছেন। বিশেষ করে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি বেশ শোরগোল তৈরি করেছেন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দেখা করছে, তার শরণাপন্ন হচ্ছে, তার সঙ্গে পরামর্শ করছে। আগামীর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেই আলোচনায় মত্ত হচ্ছে। 24-এর গণ আন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের একটা বৈপ্লবিক পরিবর্তন হবে সেই প্রসেস করছে। দারুণ একটা ব্যাপার-স্যাপার চলছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও বেশ উৎফুল্ল এই ব্যাপারগুলো পেয়ে। সরকারের সঙ্গেও বিভিন্ন ব্যাপারে আলোচনা চলছে। এরই মাঝে আমরা জানি যে পাকিস্তানে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানিদের জন্য যারা কূটনৈতিক পাসপোর্টধারী তাদের জন্য অন অ্যারাইভেল ভিসা পাস করা হয়েছে। অর্থাৎ যাদের কূটনৈতিক পাসপোর্ট রয়েছে তাদের আর ভিসা লাগবে না, সরাসরি বিমানে চেপে ওই দেশে চলে যাবে। পাকিস্তান বাংলাদেশে চলে আসবে, বাংলাদেশ পাকিস্তানে চলে যাবে, সেখানে বিমানবন্দরে ভিসার সিল তাকে মেরে দেয়া হবে। ব্যাপারগুলো বেশ আমার কাছে মেটিকুলাস মনে হয়। খুবই সুন্দর ডিজাইন করে ব্যাপারগুলো এগোচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারগুলো যখন এগোচ্ছে তখন 71-এর সমাধান কি হয়েছে? 71-এর জন্য পাকিস্তান ক্ষমা চেয়েছে? কিংবা আদতেও যারা এখন পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম পীড়িত করার চেষ্টা করছে তারা কি চায় পাকিস্তান 71-এর ব্যাপারে ক্ষমা চাক এবং নিঃশর্ত ক্ষমা চাক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে? প্রশ্নগুলোর সমাধান খুব জরুরি। কেন হঠাৎ করে পাকিস্তানের দিকে আমরা ঝুঁকে পড়ছি? পাকিস্তান প্রীতি এত কেন? যদি এই ঘটনাটাই আওয়ামী লীগের আমলে ভারতের কোনো মন্ত্রীর সঙ্গে কিংবা ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে ঘটত, তাহলে আমরা কিভাবে ট্যাগ দিতাম? ভারতের দাসত্ব, ভারতের আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি, এভাবেই তো ট্যাগ দিতাম। তো ওভাবে যদি ভারতের ব্যাপারে ট্যাগ দেওয়া যায় তাহলে কি এখন এরকম ট্যাগ দেওয়া যায় পাকিস্তানের সঙ্গে এই দোস্তি, পীড়িত, প্রেম এগুলো দেখার প্রেক্ষিতে যে আমরা রাজাকারের সঙ্গে পাকিস্তানি হায়েনা এবং রাজাকারদের পুনর্বাসন যারা করেছিল তাদের সঙ্গে হাত মিলাচ্ছি? এই হাত মেলানোটা কেন? কি কারণে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা আমাদের অনেক বেশি জরুরি হয়ে পড়ল? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বেশ আড়ম্বরপূর্ণভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছেন। এরই মাঝে তারা এনসিপির নেতাদের সঙ্গে মিটিং করেছেন। এনসিপির নেতারা মিটিং থেকে বেরিয়ে এসে খুবই উৎফুল্ল মনোভাব নিয়ে বলেছে ফলপ্রসূ মিটিং হয়েছে। জামাতের সঙ্গে তারা মিটিং করেছে, বিএনপির সঙ্গে সন্ধ্যায় মিটিং করেছে এবং আগামীকালকে উনি বেগম খালেদা জিয়াকে দেখতে তার বাসায় যাবেন, শারীরিক খোঁজ খবর নিতে। সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব এখন চরমে, এটা বোঝা যাচ্ছে। এনসিপি মিটিং থেকে বের হয়ে যেটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক, শিক্ষা, চিকিৎসা নানা বিষয়ে নাকি দারুণ সম্পর্ক তৈরি করার সামরিক ক্ষেত্রেও দারুণ সম্পর্ক তৈরি করার সুযোগ রয়েছে, যে সুযোগগুলো আমরা বিগত 15-20 বছরে কাজে লাগাইনি, হাতছাড়া করেছি। তার মূলত হচ্ছে যে আওয়ামী লীগের সময়টা এবং 111-এর যে সরকার, এই 17-18 বছর ধরে নেওয়া যাক যে এই সময়টা আমরা সুযোগটা হাতছাড়া করেছি। এই সুযোগটা এখন কাজে লাগাতে হবে। সুতরাং এনসিপি কাজে লাগানোর এক ধরনের মৌখিক চুক্তি করেই ফেলেছে
এবং এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে 24-এর গণ আন্দোলন পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের কেমন হওয়া উচিত, কেমন হতে পারে, কেমনভাবে সম্পর্ক বিল্ড আপ করা যেতে পারে সেই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। এখন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলা যায়, কি মন্তব্য করা যায়? এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি এরকম মন্তব্য করলে খুব বেশি মাইন্ড করবেন আপনারা? যদি কেউ প্রশ্ন করে যে 24-এর যে আন্দোলন, শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন শেষ পর্যায়ে শেষ 2-3 দিনে মূলত সরকার বিরোধী আন্দোলন হলো, তার আগে তো কোটা আন্দোলন ছিল। তো ধরে নেওয়া যাক সেই শেষ 2-3 দিনের আন্দোলনই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেটা কি পাকিস্তান পন্থা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছে? যার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে 24-এর গণ আন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা আমরা আলোচনা করেছি। এই কথার মাধ্যমে কি মেসেজ যায় জাতির কাছে, কি মেসেজ যায়, কি মেসেজ যায় সেটা আপনারাও ভালো বোঝেন, জাতিও ভালো বোঝে, এবং জাতি নিশ্চিত করে তার সিদ্ধান্ত সময় মতো আমার মনে হয় যে জানিয়ে দেবে। 71-এর প্রসঙ্গ আসলে আপনারা বলার চেষ্টা করলেন যে পাকিস্তান 71-এর ব্যাপারে রাজি, 71-এর ব্যাপারটা সমাধান করতে রাজি। 71-এর ব্যাপারে কিভাবে সমাধান করবে তারা? তারা কিন্তু একবারও বলছে না যে 71-এর ব্যাপারে নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি। তারা, এনসিপি বলছে যে 71-এর ব্যাপারে আমরা বলেছি, আলোচনা হয়েছে, তারা সমাধানে রাজি, 71-এর ব্যাপারে সমাধানে রাজি। তো 71-এর ব্যাপারে তো কোনো সমাধানের কিছু নেই। 71 তো আমাদের মানে শুধু মনে কালো দাগ ফেলেছে তা নয়, আমাদের রক্ত কেড়ে নিয়েছে, আমাদের 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে জঘন্যভাবে, 2 লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে জঘন্যভাবে। তাদের কারণে যে 1 কোটির বেশি শরণার্থী ভারতে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল, সেখানে 7 থেকে 10 লাখ শিশু ম্যালেরিয়া, কলেরা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনাহারে অর্ধাহারে রোগাগ্রস্ত হয়ে মারা গেছে। সেই সংখ্যাটাও তো এর সঙ্গে যুক্ত হবে। আমরা যে 30 লক্ষকে নানাভাবে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু বস্তুত পক্ষে, প্রকৃতপক্ষে এই সংখ্যাটা যে আরও বেশি, যদি আমি শরণার্থী শিবিরের ওই মৃত্যুকে কাউন্ট করি, তাহলে তো সংখ্যাটা আরও অনেক বেশি হবে। এই যে বিপুল মানুষ মানে হতাহতের ঘটনা ঘটলো, এর মানে সমাধান কিভাবে হবে? একটা ক্ষমা চাওয়ার মাধ্যমে সমাধান হবে? পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ করেছে, আমাদের সম্পদ লুটপাট করেছে, তার ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ কিভাবে দেবে? ক্ষতিপূরণ দেবে পাকিস্তান। তারা এই 71-এর কর্মকাণ্ডের জন্য যারা অপরাধী, এই হত্যাকাণ্ডের জন্য যে সকল জেনারেলরা অপরাধী, সেই সকল জেনারেলদের বিচার করার কথা ছিল, তারা কি বিচার করেছে? সেই সব অপরাধীদের তারা কি বিচার করবে? এরকম নিশ্চয়তা দেবে, কিংবা বিচার প্রক্রিয়া তারা নিশ্চিত করবে? এই ব্যাপারগুলো কি করবে? আর এই ব্যাপারগুলো যদি না করে, তাহলে পাকিস্তান 71 ব্যাপারে কি সমাধান করবে? এনসিপি কি বোঝাতে চায়, আদতে জাতিকে কি মেসেজ দিতে চায়, এটা একটা বড় বিষয়। আবার জামাতের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মিটিং হয়েছে। জামাতের নেতা জানিয়েছেন যে 71 ব্যাপারে কোনো কথা হয়নি, হওয়ার কথাও নয়। 71 ব্যাপারে তাদের সঙ্গে কেন কথা হবে? আর 71 ব্যাপারে যে মানে অসাধারণ প্রেমালাপ হবে, সেই প্রেমালাপটা তো আর প্রকাশ করা যাবে না। বিএনপির সঙ্গে মিটিংয়ের সর্বশেষ খবরটা এই মুহূর্তে যখন ভিডিও করছি, তখন জানা নেই, সম্পর্ক জোরদার করা, সম্পর্ক তৈরি করা, এই ব্যাপারগুলো তো আলোচনা হবে। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে যেভাবে সরকার, এনসিপি, জামাত সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা এক ধরনের পাকিস্তান পন্থা মনোভাব পোষণ করছে, সেই মনোভাবের মধ্যে বিএনপির অন্তর্ভুক্ত হওয়াটা কি ঠিক হচ্ছে? কারণ বিএনপি তো পাকিস্তানপন্থী দল নয়, পাকিস্তান পন্থা তো তাদের রাজনৈতিক আদর্শ নয়। বিএনপির নেতা মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে তার বিশাল অবদান রয়েছে। তারপরে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিএনপির মতো একটা দল তৈরি করেছেন। তো মুক্তিযুদ্ধের বলা হয় যে সবথেকে বেশি সংখ্যক মানে খেতাবপ্রাপ্ত, মানে
স্টার মুক্তিযোদ্ধা যারা, তারা বেশিরভাগই বিএনপি করেছে, পরবর্তীতে বিএনপির সঙ্গে জয়েন করেছেন। তো এত এত মুক্তিযোদ্ধার দল, এত এত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার দল কি এইভাবে এই পাকিস্তান পন্থীদের সঙ্গে এক ধরনের নিজেদের রাজনীতিকে সংযোগ ঘটিয়ে নিজেদের আদর্শের জায়গাটা বিলীন করে দেবে? আমার মনে হয় যে সেটা দেবে না, দেয়া উচিত হবে না, দিতে চাইলেও দেয়া উচিত হবে না। কারণ যেখানে উচ্চারণ করা হয় যে 24-এর গণ আন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিভাবে বিল্ড আপ করা যায়, কোন পথে যাবে, সেই আলোচনা হয়েছে, সেখানেই সমাধানটা হয়ে যায় যে তারা আখ্যা দিতে চাইছে যে 24-এর গণ আন্দোলনটা পাকিস্তান পন্থার আন্দোলন। কিন্তু তা তো নয়। 24-এর শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা তো এদেশের আপামর জনগণ, সাধারণ জনগণ, যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে লালন করে, পাকিস্তানকে ঘৃণা করে, মুক্তিযুদ্ধে যারা হানাদার বাহিনী, রাজাকার বাহিনী, তাদেরকে ওন করে না, তারাই তো বেশিরভাগ এই আন্দোলনে যোগদান করেছিল। এবং শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, খেলোয়াড়, সব সেক্টরের মানুষ এখানে সহমত পোষণ করেছিল, যোগ দিয়েছিল মাঠের আন্দোলনে। তাহলে এটা তো মুষ্টিমেয় কয়েকজন পাকিস্তান পন্থা লালনকারী নেতাদের লড়াই নয়, এটা তো সর্বস্তরের মানুষের লড়াই ছিল। সেই সর্বস্তরের লড়াইকে যখন আপনি বিতর্কিত করার চেষ্টা করবেন, তখন আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে কিংবা কি হওয়া উচিত সেটাও হয়তো জনগণই নির্ধারণ করবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে 24-এর গণ আন্দোলন পরবর্তী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে আলোচনা, ফলপ্রসূ আলোচনা, এর মাধ্যমে কি মেসেজ জাতিকে দিতে চাইলেও এনসিপি কি বলতে চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কি বুঝতে পারছেন? আপনি যদি বুঝে থাকেন, মন্তব্য করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।